দালাল তুমি ভাইবো না যে আমি চুপ করে রয়েছি দেখে তোমারে ভুলে গেছি, তোমারে ভুলি নাই। কাস্টমার দাবা দিতে পারবো, কাস্টমারের খাজমা করতে পারবো না। তাহলে তোর করোনা তরকারি দেখি বেটা 2 মাস ধরে আমার দিয়ে কামাই করছ না, অনেক 1000 টাকা করে চাইছি বেটা, হাইলা কিনে টিয়া দিবি এত জলে কা। ভাইয়ের জন্য দোয়া রইল, আমার দেশি লোক শফিকুল শিয়ার যারা যারা দেশি আছে। হঠাৎ করে রাতে ঘুম ভেঙে গেছে ভাই, রাত বাজে 2টা 20। এটাই আমার মরুভূমির শেষ ভিডিও, কারণ এখান থেকে আমি চলে যাইতেছি। আর হঠাৎ করে যেহেতু ঘুম ভেঙেই গেছে, একটা ভিডিও বানাই, এটাই তো আমার শেষ ভিডিও, একটা ভিডিও বানাই। দেখেন এই রাতে কেউই নাই, আমার আশেপাশে আর কেউই নাই, শুধু ওই আকাশে একটা চাঁদ ছাড়া। আর আমি কিন্তু ভয় পাইতেছি না, চারিদিকেই শুধু আমি ছাড়া আর কেউ নাই এই মরুভূমির মাঝখানে। খাইছে আমায় খাইছে রে, মতের নেশায় পাইছে ওরে সান্দে মানরে কুলুস কইরা দে। মরুভূমিতে শুয়ে থাকতে থাকতে দেখেন শরীর পর্যন্ত বালু ভাই। আমার শরীরে যদি একটু আপনি ধরে দেখতেন, পুরা শরীরে বালু ভাই, বালু কিচিমিচি করে বালুতে। যাই হোক, কিছু করার নাই, মরুভূমির দিন শেষ হয়ে গেছে। এখন সব এই সেই ভাইরাল লোকটা আমি চিনছি, আমার বাড়ি টাঙ্গাইল, আমি যদি না চিনি। এটা হলো আমার ভাই। ও ভাই, আপনারা তো একটু কিছু বলে দেন, আমার শফিকুল শিয়ার ইউটিউব মানে নতুন চ্যানেল। আচ্ছা আচ্ছা, একটু বলে দেন। ধন্যবাদ। আরে কিছু বলেন আপনি, আমার দেশি লোক ভাই, আপনি কিছু বলেন, একটা সাবস্ক্রাইব করতে বলেন। আমার দেশি মানুষ। আচ্ছা ভাইয়া করো। হ্যাঁ, টাঙ্গাইলের লোক। টাঙ্গাইলের লোক ভালো না। কে টাঙ্গাইলের লোক ভালো না? আচ্ছা আপনি ভাইরাল ভাই। আরে यार কোন কথা বলো? আরে ভাইরাল ভাই সেলফি তুলবো। হ্যাঁ সেলফি তুলি ভাই। না না আমি ক্যামেরা করে আমাকে। হ্যাঁ যদি ভাই এই ভাইয়ের জন্য অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেন। আমার ভাই প্রিয় ভাই ঠিক আছে, প্রিয় ভাই। আমি এখন যার সাথে আছি সেটা তোমাদের সত্যি বলে মনে হচ্ছে না, এটা সত্যি অসাধারণ। আমার ও ভাইয়ের সাথে দেখা করে খুবই ভালো লাগলো। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভাই আমি তো আপনাদের আগে দেখছিলাম মরুভূমির টানে ওট ছাড়াইতেন, অন ভাই আমাদের বাংলাদেশে আই পর্যন্ত তাও আবার বাইরে মিটেন ভাইয়ের কাছে। ভাই আসছি এলকেজ আমার বাংলাদেশে এসে কি করে তা জানেন? কি করে? আরে মিয়া দালালকে পর্দার আড়ালে গান শোনায়। আরে ভাই সে গান গাইছে ভাই, আমার ভাইরাল এই ভাই সে গানটি গাইছে মরুভূমির বুকে বসে। আপনি করছেন আমি ডিস্ট্রিবিউশন করব না বড় ভাই। হ্যাঁ করেন। তো ভাই সেই ভাইরাল মানুষ যে নাকি বিদেশে মরুভূমির মধ্যে সে ওট ছাড়াইতো, আর এখন বাংলাদেশে কি ছাড়েন ভাই? এখন মানুষ ছাড়াই। মানুষ ছাড়ান ওই দালাল ছাড়াই, কথা বুঝছেন নি? এই সেই ভাই আপনি আরো দেশে কিছু বলেছেন, আইতো নোয়াখালী তিনছেন ভাই, বড় ভাই তিনছেন। যার কেমন এটা তো মিজন বাড়লো। মিজন লোক মানে ওই যে ভাই লুকে আছে ভাই, এই লুকে আমার দেশে বেশিরভাগ আমার দিকে বলে দেখছি ভাই, একটু যদি বলে দিতেন। অনেক ভালো লাগলো ভাই, একটু পিছনে থাক। ভাইয়ের জন্য শুভকামনা দোয়া রইল, এতটুকু। থ্যাংক ইউ শুভকামনা দোয়া দিছে টাঙ্গাইলের ভাই। টাঙ্গাইলের ভাইয়ের জন্য টাঙ্গাইলের ভাইয়ের জন্য দোয়া রইল, আমার দেশি লোক শফিকুল শিয়ার যারা যারা দেশি আছে। তবে আরে দেখে গোস্তসুর নামে চিনি। আরে গোস্তসুর বলে গোস্তসুর করে খাবার নাই মানে প্লেট নিয়ে সবাই দাঁড়ায় আছে, কোনো খাবারের পরে প্লেট কি নিব? অবস্থা মিজান ভাই কই? মিজান ভাই সামনে। আরে বড় ভাই নে তার তো 500 কোটি টাকা নেবেন ভাই, 500 টাকা দে আজকে দিব। 500 কোটি টাকা নেবেন, এগুলো আবার এর ভিতরে ঢুকাবেন। মিজান ভাইয়ের অবস্থাটা আমারে দিয়ে বহু বলা মানে কামাই করে খাইতে পারবো, কাস্টমার দাবা দিতে পারবো, কাস্টমারের খাজমা করতে পারবো না। তাহলে তোর করোনা তরকারি দেখি বেটা 2 মাস ধরে আমার দিয়ে কামাই করছ না, অনেক 1000 টাকা করে চাইছি বেটা, হাইলা কিনে টিয়া দিবি এত জলে কা। ভাই 500 করলাম ভাই, 500 করলাম। মিজান ভাই, এই যে মিজান ভাই কো? মিজান ভাই 1000 টাকা চাইতে আছে, আমি 500 টাকা মিজান ভাই আরে রান্না করতেছে, রান্না খাবার খাবো, রান্না হইলে খাবার খাবো।
একটা মাইক বাড়া করে দিবা মাইক বড় করে গালাগালি ও সারি সাওয়া করছে আর খাবারের জন্য টোকেন নিতে হবে 100 টাকা করে টোকেন ওই দেখেন ওই যে টোকেন দেখেন টোকেনের অবস্থাটা দেখেন সব ভাই বেড়াদার ভিডিও করতে আই পড়ছে ভাই গরম পানি মারেন হ্যাঁ গরম পানি মারেন ভাই আপনার টাকা দিয়ে দেন নালে ভিডিও বন্ধ করেন বাইরে লাগে ভাই এই ভিডিও নিয়ে মিজান ভাই একটু অস্থির অবস্থায় আছে আর এই যে হলো মেন বাবুর্চি মিজান ভাইয়ের মেন বাবুর্চি বানাইছে ওরে ভাই কাঁচাটা রান্না করে খাওয়ায় না হ্যাঁ একটু রান্নাটা ভালো করেই করো আমরা খামাই আনার পরে বুঝো নাই হ্যাঁ দেখেন মাংসটা আর এই যে ভাতের অবস্থা দেখেন দালাল তুমি ভাইবো না যে আমি চুপ করে রয়েছি দেখে তোমারে ভুলে গেছি, তোমারে ভুলি নাই। তোমার সাথে দেখা হইব, তোমার সাথে দেখা হবো পর্দার আড়ালে। তোমার আমি অনেকদিন ধরে মিস করতেছি, আর মাত্র কয়েকটা দিন দেশে আসতে দাও। একটা বার হযরত শাহজালাল বিমানবন্দরে তুমি আসতে দাও। যেদিন প্রথম পাও রাখবো বাংলাদেশের মাটিতে, আমি ওই দিনকে তোমার সাথে দেখা করবো। তোমার সাথে দেখা করার খুবই আমার ইচ্ছা। তোমার সাথে আমি দেখা করবো বাংলাদেশে গিয়া, কারণ তোমার তো আমি এখান থেকে কিছুই কইতাম না, খালি জিব্বায় কামড় দিয়ে রয়েছি। তোর এই যে কোম্পানিতে এসি রুম, ইয়া বড় কোম্পানি, 4-5 হাজার লোক। আমি তো এনে কয়েকটা উড় ছাড়া আর কয়েকটা কুত্তা ছাড়া কিছু দেখি না। আর তুই কইছস আমার এসি আলা রুম, ওই যে ওইটা আমার রুম। তুই দেখতেছস না ওইটা আমার রুম। আমার ভিডিওটা যদি তোর সামনে যায়, ওই দিনের থেকে তুই আল্লাহ আল্লাহ করতে থাক, আল্লাহর কাছে ফরিয়াদ জানা, আল্লাহ আমার ওরাত থেকে বাঁচাও। আমি তোরে কি যে গান শোনামু, তোর আমি কার গান শোনামু তুই কত? খাইছে আমায় খাইছে রে, মতের নেশায় পাইছে রে, ওরে সান্দে মান রে কুলুস কইরা দে। তোর আমি এই গান শোনামু পর্দার আড়ালে নিয়া। তোর আমি খুব মিস করতেছি রে, শুধু জিব্বাই কামড় দিয়ে রয়েছি রে ভাই। আর মাত্র কয়েকটা দিন সহ্য কর ভাই, আমি আসতেছি। আর মাত্র কয়েকটা দিন। ইয়া বড় কোম্পানি, এইটা তোর কোম্পানি রে ভাই। তুই 4 লাখ টাকা নিছ, তুই 4 লাখ টাকা নিছিস কোম্পানির কথা কয়া। কোম্পানি তো আমার কাছ থেকে 1 টাকাও নেয় নাই, তুই পুরা টাকাই খাইয়া দিছ। তুই কি বলছিস আমারে যে ভাই আমি তোমার টাকায় 1 টাকাও ধরবো না? আমি কোম্পানির কাজটা শুনি নাই। আমার বাড়ির থেকে গাড়ি ভাড়া পর্যন্ত আমার কোম্পানি দিছে, তুই কস সবই কোম্পানিতে দিতে হইব। তুই আমার কি সলিম গোষ্ঠটা দিছস রে ভাই, খালি একবার আয়ালই। তোর আমি গান শোনামু, তোর আমি গান শোনামু, কি যে গান শোনামু রে ভাই। দেখছত নি এখন উঠ চড়াইতে যাইতে হইব। এখন বের হয়েছি রেডিও, এখন মরুভূমিতে যাবো। তুই আমার জীবনের 12টা বাজায় দিছস রে ভাই। তুই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিছ, তুই আমার সুন্দর জীবনের মোড়টা ঘুরিয়ে দিছ। হঠাৎ করে রাতে ঘুম ভেঙে গেছে ভাই, রাত বাজে 2:20। এটি আমার মরুভূমির শেষ ভিডিও, কারণ এখান থেকে আমি চলে যাইতেছি। আর হঠাৎ করে যেহেতু ঘুম ভেঙেই গেছে, একটা ভিডিও বানাই, এটি তো আমার শেষ ভিডিও, একটা ভিডিও বানাই। দেখেন এই রাতে কেউই নাই, আমার আশেপাশে আর কেউই নাই, শুধু ওই আকাশে একটা চাঁদ ছাড়া। আর আমি কিন্তু ভয় পাইতেছি না, চারিদিকেই শুধু আমি ছাড়া আর কেউ নাই এই মরুভূমির মাঝখানে। এখন ওই যে দেখেন আমি জায়গা গেছি, আর কুত্তাগুলো জায়গা গেছে, মানে কুত্তাগুলো দেখেন খাও 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 করতেছে। এ হলো উপায়, মানে ওদেরকে আমি আর মিস করবো। আমি এখান থেকে যেহেতু চলে যাবো, ওদেরকে অনেক মিস করবো, ওরাও আমাকে খুব মিস করবো। কারণ ওদেরকে আমি সবসময় খানা দানা খাওয়াইতাম, আমি যা খাইতাম তাই ওদেরকে খাওয়াইতাম। আর আমার কপিল যে মুরগি টুরগি নিয়ে আসতো, বেশিরভাগই ওদেরকে দিতাম, কারণ আমি তো মুরগি অতটাও এখন পছন্দ করি না। মানে কারণ মুরগি দেখলেই আমার ভিতরে সবকিছু বাইরে আসে অটোমেটিকলি ভাবে, মুরগি দেখলেই। এখন আমার ওগুলো ভালো লাগে না।
তার জন্য ওদেরকে আমি সবসময় খাওয়াইতাম, ওরা আমার সবসময় সাথে থাকতো, সবসময় পাশে থাকতো। আমি এখন এখান থেকে চলে যাইতে বাধ্য হইতেছি, কারণ ওই যে অনেকদিন আগে আমার উঠে একটা লাথি মারছিল, এখন ওই মাথার ব্যথাটা এখন রিয়াকশন করে, কারণ মাথাটা সবসময় ভার থাকে। আমার কপিলকে আমি বলছি যে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে, ওর ডাক্তারের কাছে নেয় না, কারণ ও আমার চিন্তা করে না। আর ও শুধু চায় মানে সবসময়, মানে আজকে আসছিল, আজকে এসে বললো যে মানে সবসময় আলাতুল মানে মরুভূমিতে নিয়ে যাও, আলাতুল মরুভূমিতে নিয়ে যাও, কারণ ও আমার দিকটা দেখে না, খালি ওর দিকটাই দেখে সবসময়। কারণ সৌদিরা সবাই যে সব সৌদিরাই যে ভালো এরকমটা না, কিন্তু কত সৌদিরা। তাছাড়া আর কি বলবো, আর কিছু বলার নাই।